দেশের বাইরে যেকোনো জায়গায় ট্রাভেল করতে হলে আপনার যেই ২ টা জিনিস সবার আগে লাগবে সেটা হচ্ছে একটা ভ্যালিড ভিসা, সেকেন্ডলি হচ্ছে একটা ভ্যালিড এয়ার টিকেট যেটা আপনার যাওয়া এবং আসার রিটার্ন টিকেট সহ। কারণ ইমিগ্রেশন সাধারণত যেই ২ টা জিনিস দেখতে চায় সেটা হচ্ছে একটা ভ্যালিড ভিসা আর একটা রিটার্ন এয়ার টিকেট। সো এখন সাধারণত দেখা যায় আমরা সবাই অনলাইন থেকে টিকেট পারচেজ করি। যেটার কারণে দেখা যায় এই টিকেট পারচেজগুলোর মধ্যে অনেক ধরনের দুর্নীতি হচ্ছে এবং হচ্ছে অনেক ফ্রড বের হয়েছে। সো ফ্রডগুলো যেটা হয় আপনাকে একটা টিকিট আপনি তাকে চেনেন না, ফেসবুকে পরিচয় হইছে বা হচ্ছে ফেসবুকে কোনো একটা গ্রুপে আপনি হচ্ছে পোস্ট করছেন যে আপনার টিকিট লাগবে। আপনি যখন তার সাথে কথা বলেন, তাকে টাকা দেন, টাকা দেওয়ার পরে সে আপনাকে দেখা যায় একটা টিকিট পাঠিয়ে দেয়, পিডিএফ। সো ম্যাক্সিমামই এখন ই-টিকিট নেয়। আমরা ই-টিকিট নিয়ে হচ্ছে এয়ারপোর্টের কাউন্টারে যাই। এয়ারপোর্টের কাউন্টার থেকে আমাদের হচ্ছে বোর্ডিং পাসটা দিয়ে দেয়। সো প্রবলেম যেটা হয়, কিছু অসাধু ব্যবসায়ী আমাদের এই সার্কেলের মধ্যে যেটা হচ্ছে তারা একটা ভুয়া আপনাকে পিএনআর নাম্বার দিয়ে হচ্ছে একটা টিকিট ইস্যু করে দিচ্ছে এবং আপনার থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। সো আজকে আমি যেটা দেখাবো যে আপনারা কিভাবে আপনারা যে টিকিটটা নিয়েছেন সেই টিকিটটা কোনো ভ্যালিড টিকিট নাকি এবং সেই টিকিটে আপনার নাম, পাসপোর্ট নাম্বার সব ঠিকভাবে দেওয়া আছে নাকি সেটা চেক করতে পারেন। চলুন এবার আমি স্ক্রিনে চলে যাই। আচ্ছা, সো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ইউএস বাংলার জন্য। বিকজ আমি কিছুদিন আগে মালয়েশিয়াতে ইউএস বাংলাতে ট্রাভেল করেছি। সো আমার পুরাতন একটা পিএনআর নাম্বার দিয়ে আমি আপনাদের দেখাবো যে হচ্ছে আপনারা কীভাবে আপনাদের পিএনআর নাম্বার দিয়ে চেক করতে পারেন। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার একেকটা এয়ারলাইনের ওয়েবসাইট একেক রকম হবে, কিন্তু আপনি খুব সহজে যেকোনো এয়ারলাইনের ওয়েবসাইটে আপনি এটা চেক করতে পারবেন। বিকজ এই যেই ব্যাপারটা এখানে প্রত্যেকটা এয়ারলাইনের ওয়েবসাইটে আপনি দেখবেন যে ওয়েব চেক ইনের একটা ব্যাপার থাকে। ম্যাক্সিমাম আর স্পেশালি হচ্ছে যেগুলো খুব প্রমিনেন্ট এয়ারলাইন তাদের তো হচ্ছে চেক ইন আপনি অনলাইনে করতে পারবেন, অনলাইন থেকে আপনি সিট নিতে পারবেন। সো ইট ইজ নট এ বিগ ডিল। সো আপনি যখন একটা এয়ারলাইনের ওয়েবসাইটে যাবেন সেখানে আপনি বের করবেন হচ্ছে ওয়েব চেক ইন। সো ওয়েব চেক ইনে যাওয়ার পরে আপনি যেটা করবেন, ওদের ওয়েব চেক ইনে যেই জিনিসগুলো বলে যে আপনি কোনো ডেঞ্জারাস সাবস্ট্যান্স আপনার সাথে ক্যারি করতে পারবেন না, ওদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো অ্যাগ্রি করার পরে আপনি ওয়েব চেক ইনের ওদের যে পরের পেজটা সেই পেজে চলে যান। সেই পেজে চলে যাওয়ার পরে এখানে দেখবেন 2টা অপশান আসবে। একটা হচ্ছে রিজার্ভেশন নাম্বার আর আরেকটা হচ্ছে টিকিট নাম্বার। সো দ্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি রিজার্ভেশন নাম্বারটা, যেটা হচ্ছে আপনার পিএনআর নাম্বার। পিএনআর নাম্বারটা 6 ডিজিটের একটা নাম্বার হয়। সো আমি আমার পিএনআর নাম্বারটা কপি করে নিলাম। আমার পিএনআর নাম্বারটা আমি কপি করে নিচ্ছি। আমার পিএনআর নাম্বার যেটা ছিল সেটা ছিল হচ্ছে 07KSOJ and I'm typing my last name. এরপর চেক ইন আমি যখন সার্চ করব তখন এখানে আমার চেক ইনের যে ডিটেলগুলো, আমি কবে ফ্লাই করেছি, আমার ফ্লাইট নাম্বার, কোন টাইমে ফ্লাই করেছি, সো এটা চলে আসবে। অ্যাট দ্য সেম টাইম এটা যেহেতু আমি অলরেডি ফ্লাই করে ফেলেছি সেটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড যখন যখন হবে যে আপনারা ফ্লাই করবেন, সো ওই ওই টাইমেও কিন্তু আপনি যখন পিএনআর নাম্বার দিয়ে সার্চ করবেন আপনি কিন্তু সেম ডিটেলগুলো দেখতে পারবেন। সো যখন আপনি অনলাইন থেকে বা হচ্ছে কোনো মাধ্যম থেকে যাকে আপনি ঠিকভাবে চিনেন না, যার কোনো মানে এজেন্সির শপ আছে বা হচ্ছে সে অনলাইন বেসড, তার থেকে যখন টিকিট নিচ্ছেন, সো মাই সাজেশন উইল বি আপনি সবসময় আপনার টিকিটটা পাওয়ার পরে পেমেন্ট করার আগে সবসময় পিএনআর নাম্বার দিয়ে কনফার্ম হয়ে নেবেন যে আপনার নাম ঠিক আছে নাকি, আপনার পাসপোর্ট নাম্বারটা ঠিক আছে নাকি, অথবা হচ্ছে আপনি যে পিএনআর নাম্বার দিয়ে সার্চ করতেছেন সেটার সাথে প্রত্যেকটা, যদি আপনি একসাথে 2 বা 3 জন বা ফ্যামিলি মেম্বার 4-5 জন মিলে একসাথে ট্রাভেল করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা পিএনআরের আন্ডারে ডিফারেন্ট টিকিট নাম্বার ইস্যু হয়েছে নাকি। তাহলে আপনার এয়ারপোর্টে যেয়ে আর কোনো হ্যাসেলের মধ্যে পড়তে হবে না বা হচ্ছে ওই ভুয়া টিকিটের জন্য আপনার আপনার মানে আপনি একটা বড় অঙ্কের অর্থ হারাবেন না। সো আমার সাজেশন হচ্ছে যেখান থেকে আপনারা টিকিট নেন, টিকিট নেওয়ার সাথে সাথে পেমেন্ট করার আগে আপনি আপনার পিএনআর নাম্বার দিয়ে চেক করে নেবেন যে এটা একটা ভ্যালিড টিকিট। থ্যাংক ইউ।